হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন বন্ধু রূপালী চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো আজকে এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে শনিবার, আজকে ছেলের পড়া ফেলে দিয়েছে, কারণ মঙ্গলবার থেকে ওর পরীক্ষা, তো সেই জন্য আজকে পড়াবে। তো ওকে পড়তে পাঠাবো, তারপরে আমার একটা কাজ আছে সেটাও করব। আর তার আগে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো পুরোপুরিভাবে রান্নাটা আমি কমপ্লিট করতে পারবো না, টাইমের মধ্যে হবে না, 10টার সময় বেরোবো। তো আমি চাল ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। ডালটা কিন্তু কাটা দিয়ে দিয়েছি, দেখো ভালোভাবে গলে গেছে। আর এদিকে আমি কিন্তু আদাটা কুচিয়ে নিয়ে দিয়েছি, মিক্সিতে বেটে নেবো। আর এদিকে দেখো কড়াইতে তেল দেবো। এটা কিন্তু পটলের তেল, তো পটলই ভাজবো, তো সেই জন্য আমি পটলের তেলটা দিয়েই শুধু শুধু নষ্ট করব, ওই জন্য ওই তেল দিয়ে আমি পটল ভাজবো। আর তার আগে একটু নুন দিয়ে দিলাম যাতে হাতে না ছিটকায়। আর দেখো আমি পটলটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মেঘলা হয়ে রয়েছে বাইরেটা, সেই জন্য খুব একটা আলো আসছে না। লাইট জ্বালিয়েছি কিন্তু লাইটেও কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, নুন তো দিয়ে দিয়েছিলাম, হলুদটা দিয়ে আমি নেড়ে নিলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে দেবো। আর তরকারিটা আমার শাশুড়িমা করবেন। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। জানলাটা খোলা হয়নি কারণ সবাই ঘুমোচ্ছিল, তো সেই জন্য আর জানলাটা খোলা হয়নি। জানলাটা আবার খুলে দেবো, তারপর আমি রেডি হয়ে নেব। তো আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি, নাহলে আবার কাজ দেরি হয়ে যাবে। তো ছেলেকে আমি খাইয়ে দিয়েছি, জামাকাপড় পরিয়ে দিয়েছি, তো ও টিভি দেখছে। আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি। তো আমি আমার ননদ আর ছেলে বেরোবো। তো ছেলেকে আমি পড়তে পাঠিয়ে দিচ্ছি, বেরিয়ে পড়েছি আমি ছেলে নিয়ে। ছেলে জানে না, সেই জন্য আমার ননদ অন্য দিক দিয়ে গেছে, আর আমি ছেলেকে পড়তে দিতে এসেছি। বেরিয়ে পড়েছি। দেখো এখন আমি ঢুকেছি কিন্তু ব্যাংকে, কিন্তু ব্যাংকে কোনো কাজ আমার হয়নি, তো সেই জন্য আমি আবার বেরিয়ে পড়েছি। তো এখানে আমি এসেছি, এখানেও ব্যাংকের কাজ হবে। তো যাই হোক, লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমি এসেছিলাম। তো একেবারে বাপের বাড়িও কাছে, তো বাপের বাড়ি থেকে একেবারে ঘুরে গেলাম। এইদিকে দেখো মা মাছ ধুচ্ছে। তোমাদেরকে আমি একবার ঠাকুরটা দেখিয়ে নিই। এটা হচ্ছে বড়দির গোপাল, এখানে সব গোপালই ভর্তি। এখানে কিন্তু শিব ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, আর এইদিকে কিন্তু অনুকূল ঠাকুর আছে। আর এটা হচ্ছে ইনি হচ্ছে আমার বাবা। যাই হোক, 10 মিনিটের জন্য এসেছিলাম, বেরিয়ে পড়েছি। মেঘলা হয়ে গেছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি আমি বাড়ির দিকে চলে এসেছি। যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। আবার কিছুক্ষণ পর আমাকে আবার বেরোতে হবে, কারণ ছেলেকে আনতে যাবো। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব একটা জোরে যে পড়ছে তাও না, আস্তে আস্তেই পড়ছে।
এইদিকে দেখো ফুলগুলো ফুটে রয়েছে। আজকে আর ফুল তোলা হয়নি, বৃষ্টির জন্য আজকে আর ফুল তোলা হয়নি। দেখো মুখ চোখের কী অবস্থা, পুরো কালো হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু প্রেসার কুকারে আমি কলা সিদ্ধ করতে বসিয়েছিলাম। একটু দেখো ভালোভাবে কিন্তু কলাটা সিদ্ধ হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। তো কলাটা একটু জল ঝরাতে দেবো, জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এটাকে মিক্সিতে পেষাই করব। দেখো দুটো লঙ্কা আর কালো জিরেটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি ওইটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। দেখো আমার কলা সিদ্ধ রেডি। তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তো দেখো কলা সিদ্ধটাকে আমি রেডি করে, কলা বাটাটাকে আমি রেডি করে আমি আবার বেরোচ্ছি, ছেলেকে আনতে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, ছেলেকে নিয়ে চলেও এসেছি। ছেলেকে খাইয়ে ওকে একটু পড়তে বসাবো। তো দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। তারপর আমরা কিন্তু একটু টিফিন করছি। তো টিফিনে আছে চাউমিন আর মোগলাই। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।